দের ধারণা ছিল আবু জাহেল, উতবা, সাহেব, আবু লাহিব্বা সমাজের বড় বড় নেতা ছিল। কোন নেতারে আল্লাহ নবী বানায় নাই, গরিব লোকরে আল্লাহ নবী বানাইছে। কান লাগান, আল্লাহ তার ধনী দেখে পয়সাওয়ালা মোটা মানুষকে আল্লাহ নবুয়তি দেন না। বান্দার ভিতরে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে নবুয়তি দেন। আল্লাহ তার বান্দার ভিতরে মুহাম্মদকে পছন্দ করেছেন, তাই নবুয়তি দিয়েছেন। মক্কার লোকেরা মুহাম্মাদের নবুয়তি আর নেতৃত্ব তারা মানতে পারে নাই, তাই বলছে কেমন রসুল। আল্লাহ চাইলে আসমান থেকে আমাদের কাছে ফেরেশতা নাজিল করতে পারত। কাফেরদের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 111 নম্বর আয়াত নাজিল করে। কান লাগান, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন ক্বাবলাম মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহু ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে যদি ওদের কাছে ফেরেশতাও নাজিল করতাম, আমি আল্লাহ আসমান থেকে ওদের কাছে যদি ফেরেশতাও নাজিল করতাম, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যদি ওদেরকে কালেমার দাওয়াত দিত, কান লাগান, ওরা বলছে আল্লাহ কেন আসমান থেকে ফেরেশতা নাজিল করলো না? আল্লাহ ওদের প্রশ্নের জবাবে বলে, আমি আসমান থেকে আল্লাহ যদি ফেরেশতাও নাজিল করতাম, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যদি ওদেরকে কালেমার দাওয়াত দিত, ওরা ঈমান আনবে না, ওরা ঈমান আনবে না। কেন ওরা ঈমান আনবে না? আয়াতের শেষ অংশ আল্লাহ বলে ওরা কিনান ঈমান আনবে না, ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, অধিকাংশ মানুষগুলো হলো মূর্খ, সেই জন্য ওরা ঈমান আনবে না। এবার কান লাগান, ওরা ঈমান কেন আনবে না? সূরা বাকারার 7 নম্বর আয়াত থেকে দলিল দিচ্ছি ওরা কেন ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তঃকরণের ভিতরে আল্লাহ তালা লাগায় দিয়েছেন, মোহর লাগায় দিয়েছেন, ওরা শোনে না, দেখে না। কান লাগান, ওদের চৌক আছে, দেখে না, কান আছে, শোনে না, অন্তর আছে, বোঝে না। তারা কারা? উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ যন্ত্র, বালহুম আদল, তার থেকেও তারা নিকৃষ্ট। দেখেন আল্লাহর কথার কত দলিল, আল্লাহর কত হক। আসমান থেকে ফেরেশতাও নাজিল করলে, কবর থেকে মরা মানুষ জিন্দা হয়ে যদি ওদেরকে কালেমার দাওয়াত দেওয়ার ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? চৌক আছে, দেখে না, কান আছে, অন্তর আছে, বোঝে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। আসেন মিসালটা একটু আমি দেই। চতুষ্পদ জন্তু, এদেরকে যতই আপনি শুনাইতে চান না কেন, শুনতে চায় না। আপনার পাশের বাড়ি আছে আব্দুল করিমের বাড়ি, আর আব্দুল করিমের আছে একটা কাঁঠাল বাগান। আপনি একটা ছাগল অথবা বকরি পালেন, ছাগলটা যদি সারাদিন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই যদি পড়ান, পরে যদি বলেন ছাগল আব্দুল করিম আমার শত্রু, সাবধান, আব্দুল করিমের বাড়িতে যাবে না, কাঁঠাল গাছের কাঁঠালে পাতা খাবে না। ছাগলের রশি ছাড়া মাত্র কবে, ওরে বেটা মালিক তোর কথা ফেলে দিলাম, ছাগলটা আস্তে করে দেখবেন মাথা একটা ঝাঁকি দেয়, ঝাঁকি দিয়ে যেখানে যেতে নিষেধ করছেন সেখানে আগে ছাগল দৌড় দেয়। কি কথা কান, কি দৌড় দেয় কিনা? আস্তে করে গিয়ে ওই বাড়ি কাঁঠাল বাগানের কাঁঠাল পাতা খেতে শুরু করে দেয়। আমাদের সমাজে এরকম কিছু লোক, কোরআন দিয়ে বুঝাবেন, হাদিস দিয়ে বুঝাবেন, দর্শন দিয়ে, ইতিহাস দিয়ে বুঝাবেন, শুনবে না, বুঝবে না, শোনার পরে বোঝাবে না, শোনার পরে আস্তে করে ছাগলের মতন মাথাটা ঝাঁকি দিয়া আর এক রাস্তা দিয়ে চলে যায়। কথা বলেন। এরকম ঝাঁকি দেওয়া লোক কি নাগরপুরে আছে? আছে।
কে আছেন একটু হাত জাগান? জাগাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মাঝে মাঝে একটু উদাহরণ দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। আল্লাহ কোরআন শরীফ অনেক উদাহরণ দিয়েছেন। আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন, মাছির উদাহরণ দিয়েছেন। আমি হাফেজ হওয়ার পর আমার দাদা আমাকে ডাকছে, এ গাদা এদিগায়। হাফেজ হওয়ার পরে ডাকছে, গাদা এদিগায়। কি আমারে গাদা বললে ডাকলো মানে কি? গাদা এই মাদ্রাসার কতগুলো তলি বলে এলম আমার আগে বক্তব্য করেছে, হুজুরকে বলেছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা বক্তব্য করছে আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। 10 মিনিট 20 মিনিট করে ছাত্ররা বক্তব্য করছে, কোনো বক্তা নাই। আমি অত্যন্ত খুশি হয়েছি। আর আমি বলছি যে এই মাদ্রাসা থেকেই তো তারা গড়বে, এখান থেকেই তো তারা শিখবে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। ছোটবেলা থেকেই কথা বলার অভ্যাস। হাফেজর পর দাদা ডাকছে, গাদা এদিগায়। আমি খুব রেগে গেছি, আমার গাদা বলল। ছোট্ট থাকলে যে অবস্থায়, আজ থেকে প্রায় 26 বছর আগে, 1999 সন, আমি আমার মায়ের কাছে বললাম, মা আমাকে গাধা বললো কেন? আমার আব্বা জিজ্ঞেস করলেন, মা জিজ্ঞেস করলেন, আব্বা আপনি কেন আপনার নাতিরে গাধা বললেন? তখন আবার বলতেছে, গাদার ঘরে গাধা। আগে বলছে কি আর এখন বলছে কি? গাধার ঘরে গাধা। মুস্কি হেসে বললেন, এই কথার অর্থ তুমি এখন বুঝবে না, আরো পরে সময় আসলে। যখন দারুন নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যখন বুখারী আউয়াল এবং সানি পড়ি, যখন তাফসিরে কাশফ বাইজাবি যখন পড়ি, তখন দাদাকে খুব ওই কথাটা মনে করছিল, বারে বারে মনে পড়তো। তখন তো বলেছিল, দাদাই গাধার ঘরে গাধা। আমি তো দেখি গাধার ঘরে গাধা, গাধার ঘরে গাধা। সূরা জুমায় আল্লাহ বলছে, মাসালুহুম মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। হিমারুন মানে হলো গাধা, হামালা ইয়াহমিলু বহন করে গাধায়, তার পিঠের উপরে তাওরাত। কিন্তু গাধায় জানে না তার পিঠে তাওরাত। এই তাওরাতের অর্থ গাধায় বুঝে না। গাধায় এক দেশ থেকে আরেক দেশে পিঠে করে চিনি নিয়ে যায়। গাধায় চিনি খাওয়ার ওস্তাদ, কিন্তু গাধায় জানে না তার পিঠে চিনি বস্তা। যদি গাধায় বুঝতো তার পিঠে চিনির বস্তা, মালিকের গন্তব্যস্থলে চিনির বস্তা পৌঁছাইতো না, মাছ পথে ফাটাই খেয়ে ফেলতো। কিন্তু গাধায় জানে না তার পিঠে চিনির বস্তা। কোরআন সিনার মধ্যে আছে, কিন্তু এর অর্থ বুঝছি না। এই নাগরপুরে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই কোরআন শরীফ নাই। প্রত্যেকের বাড়ি 2-1 জেল কোরআন শরীফ আছে, কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না। যদি আমরা কোরআন বুঝতাম, তাহলে অনেক আগেই এই জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যেত। আমরা কোরআন বুঝি নাই। গাদায় যেমন পিঠের ভিতরে তাওরাত বহন করে চলছে, আজকে আমরা গোটা পৃথিবীতে মুসলিম জাতি আল্লাহর কোরআন বুঝি নাই। যদি কোরআন বুঝতাম, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যদি আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারতাম, নাস্তিকবাদীরা এদেশের আলেমদের গলায় ফাঁসির রশি ঝুলাতে পারতো না। কথা বলে ঠিক কিনা? কোরআন বুঝি নাই, তাহলে গাধার ভিতরে আমাদের ভিতরে কোনো পার্থক্য? বলেন, গাধার ঘরে কথা বলেন, গাধার ঘরে। যদি কোরআন না বুঝি, যদি কোরআন আসতেছে সামনে, আবার আপনারা মনে করি না আমাকে মনে হয় গাধা বলছে, না আমিও গাধার ঘরে গাধা। রাসূল দাওয়াত নিয়ে গেছেন, আর ওরা মাথা আস্তে করে কি দেছে? কথা কানা কি দেছে? ঝাঁকি দেশ। তাহলে এরকম ঝাঁকি দেওয়া লোক আমাদের সমাজে ছাগলে ঝাঁকি দেয়। এই অভ্যাস কাদের? কতক্ষণ এই অভ্যাস কাদের? একবার আমার মোরেলগঞ্জ উপজেলায় বাড়ি, ছাগল একটা কিনলাম, কোরবানি দেব। এই পাশে কথা বলে কারা? ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আমি তো নষ্ট করে মাইক বন্ধ করে দেবো। আমার আলোচনা এবং মেজাজ একটু অন্যরকম, কথা বলতে অনেক কষ্ট হয়। ছাগল কিনে বাড়ির দিক রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছি, মাঝপথে দেখি ছাগল ব্রেক দিছে। আপনাদের এই নাগরপুরের ছাগল কি ব্রেক দেয়? কতক্ষণ দেয়? তাহলে আমাদের মোরেলগঞ্জ বাগেরহাটের ছাগল আর আপনাদের নাগরপুরের ছাগলের তরিকা ঠিক আছে? কি আছে তরিকা? কিন্তু ছাগল ব্রেক দিল কেন? টাকা তো কম দিনে ছাগল ব্রেক দিল কেন? ছাগল থেকে কি শিক্ষা দিচ্ছি? কান লাগান।
ছাগল ব্রেক দিয়ে কোনো দিক তাকায় না, সোজা মালিকের দিক তাকিয়ে থাকে। মালিকের দিক তাকিয়ে ছাগল মালিকের তিনটা মতলব পেশ করে। এক নম্বর দেখে মালিককে আমাকে জবাই করার জন্য নাই, দুই নম্বর দেখে মালিককে আমাকে বিক্রি করার জন্য নাই, তিন নম্বর দেখে মালিককে আমাকে ঘাস খাওয়ার জন্য নাই। একটা ছাগল ব্রেক করে মালিকের কয়টা মতলব দেখলো? জবাই দেওয়া, ঘাস খাওয়া, বিক্রি করা। পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আমরা, আশরাফুল মাকলুকাত, কাররামনা বানি আদম। বানি আদমকে আল্লাহ সম্মানিত করেছে। অসম্মানিত জাতি, অসম্মানিত ভাইয়েরা, একটা ছাগল ব্রেক করে মালিকের তিনটা মতলব পেশ করলো। আর একটা মানুষ হয়ে ব্রেক করে দেখলাম না কোন নেতার পিছনে হাঁটছি, কোন নেতার পিছনে আমরা নেতৃত্ব দিচ্ছি, ওই নেতাইকে আমার জান্নাতে নেয় না জাহান্নামে নেয়, একবার ব্রেক করে দেখলাম না। তা আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু।